শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি, টুকটাক কেটে যাচ্ছে আর কি। তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ভিডিওটা একদমই এখনকার নয়, কারণ এখন কড়াইশুঁটি যারা একমাত্র সংরক্ষণ করে রাখতে পেরেছে তাদের ঘরেই থাকবে। বাজারে তো কড়াইশুঁটি এখন আর দেখা যায় না, অমিল হয়ে গেছে, কারণ কড়াইশুঁটির সিজনও চলে গেছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি। তো এটা হচ্ছে আমার অনেক দিন আগের একটা ভিডিও করা ছিল, তো ভিডিওটা দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো কড়াইশুঁটির কচুরি, এই যে কড়াইশুঁটি, কচুরি মানেই জানো হিং, হিং ছাড়া কড়াইশুঁটি, কড়াইশুঁটি বলো যাই বলো, কচুরি যেন অসম্পূর্ণ। ওই জন্য আমি হিং বার করে নিলাম, আর ওদিকে কড়াইশুঁটিটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবার কড়াইতে তেল বসিয়েছি, আর তোমরা এইভাবে অবশ্যই আগামী বছর বানিয়ে খেও। আর এত সুন্দর হবে, একদম মানে কড়াইশুঁটি ভরপুর, একদম পুর দিয়ে, আর এত ফুলেছিল কচুরিগুলো, তো খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর এই যে হিং ফোড়ন দিলাম, এবার এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। তো আদা কাঁচা লঙ্কার পেস্টটা এখন ফোড়নের উপর দিয়ে এটা একটু নাড়াচাড়া করে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, সেই মতো অবস্থায় আমি যে কড়াইশুঁটির যে পুরটা করে রেখেছি সেই পুরটা আমি দেব। তো চলো, এই যে পুরটা নিয়ে চলে এসেছি, এখন পুরটা আমি কড়াইয়ের মধ্যে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর পুর করে নেব। আর অবশ্যই পুর করতে গেলে তোমরা আর একটা কাজ করবে, যে হালকা একটু যদি বেসন দিয়ে দাও ওর মধ্যে, তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হয়। যেটা হয় না যে পুরটা ছাড়া ছাড়া হচ্ছে, আঠালো ভাবটা আসছে না। তো এটা একটা সিক্রেট টিপস, তোমরা একটু বেসন ছড়িয়ে দেবে, তাতে করে পুরের মানে থিকনেসটা খুব ভালো আসবে, এটা বেশ আর একটু আঠালো আঠালো হবে পুরটা, কচুরিগুলো বানাতে কিন্তু ভালো হবে আর কি। তো এখন এই যে দেখো, স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ। আর তো যাই হোক, পুরটা আমি পুরো রেডি করে নিয়েছি, ওই যে বললাম না, হালকা একটু বেসন দিয়ে আর একটু স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি দিয়ে পুরটা আমি সম্পূর্ণ রেডি করে রেখেছি। আর সেই পাকে কচুরি, মানে কচুরি তো একটা খাওয়ার কোনো একটা তরকারি আর কি করতে হবে, তো আজকে করেছি আলুর দম। তো আলুর দমটা আমি সেই ফাঁকে করে রাখলাম, কারণ ওই ময়দাটা মাখতে মাখতে ওদিকে আমি আলুর দম করে রেখেছি। এখন এই যে দেখো, লেচি কেটে নিয়েছি ময়দা থেকে, আর এই যে পুরগুলো আমি দেব। আর অনেককে আমি দেখেছি যে পুর ঠিকঠাক মতো দিয়ে এই যে কড়াইশুঁটির যে এই যে মুখটা, এই মুখটা অনেকে মারতে পারে না। তো দেখো, এই যে আমি যেভাবে করলাম এইভাবে করবে, একদম মানে ফেটে আমার প্রত্যেকটা কচুরি তুমি দেখবে তোমরা, যে একটা কচুরিও কিন্তু পুর ফেটে বার হয়নি। এই একেবারে সাইড থেকে একটু একটু সাইড থেকে একদম মুড়াতে মুড়াতে এসে, এই যে মাঝখানটা এসে এইভাবে একদম একটু রাউন্ড করে চেপে দেবে, ব্যাস। প্রত্যেকটা কচুরি, একটা কচুরি ফেটে পুর বার হবে না, কিছু হবে না। আর আমি কিন্তু পুর, দেখবে তোমরা একটু খেয়াল করো, আমি কিন্তু অনেকটা পরিমাণে পুর দিচ্ছি, যে অল্প পুর দিচ্ছি সেটা নয়, যতখানি পুর দেওয়া যায় ততখানিই কিন্তু দিচ্ছি। আর এই যে হাতে করে দিয়ে চারিপাশটা একটু বেশি পাতলা করে নিচ্ছি, কারণ নিচের দিকটাতে তো পুর থাকবে। তো এই যে দেখো, পুর মানে যতটুকু লেচি, সেই লেচির তুলনায় আমার দেখো মানে পুরটা কিন্তু অনেকটাই দিচ্ছি আমি। এইবার এই যে সাইডটা এরকম মুড়াতে এসে মাঝখানটায় নিয়ে এই যে ভালো করে জড়ো করে, এবার এটা একটু মুড়িয়ে নেওয়ার মতো করতে হবে, তাতে করে একদম মুখ খুলবে না আর ফেটেও যাবে না। তো চলো, এইবার একটা একটা করে আমি বেলে ভেজে নেব। তো এই যে দেখো, এখন কচুরিগুলো দেখো কতটা সুন্দর হবে, তোমরা শুধু দেখতে থাকো। আর এইভাবেই কড়াইশুঁটি কচুরি কারা কারা খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একদম শীতের সিজন শেষ হয়ে গেছে, কড়াইশুঁটির সিজনও কিন্তু চলে গেছে, আর এখন দিচ্ছি। আর এখনও অবশ্য যারা কড়াইশুঁটি কী বলে ফ্রোজেন করে রেখেছো তারা খেতে পারবে। আর কচুরি বলো লুচি বলো, এগুলো না একদম গরম গরম ছাড়া ভালো লাগে না, ওই জন্য আলুর দমটা করেই নিয়েছি। আর এদিকে থালাতে আমি আলুর দম বেড়ে একদম বাটিতে রেডি করে রেখেছি। এই যে ফুলকো ফুলকো কড়াইশুঁটি কচুরিগুলো একদম তেল থেকে তুলবো, আর অদ্রিজাও খাবে, আমরাও খাবো, আমিও খাবো। তো এই যে দেখো, আর একটা তেল দেখলে বুঝতে পারবে যে কোথাও ফেটে পুর বার হয়ে যাচ্ছে কি কিছু,
এত সুন্দর এইভাবে হয়। তো তোমরা অবশ্যই করে খেও। আর এই মতো অবস্থায় যারা এখনও পর্যন্ত একটু লাইক দাওনি, একটা লাইক দিয়ে কমেন্ট করো আর ভিডিওটা কেমন হয়েছে সেটুকুও জানিও। তো চলো, আমার একদম কড়াইশুঁটির কচুরি ভাজা হয়ে গেছে। এই যে দেখো আলুর দম, আর এই যে পুরের ঠাসা ভরপুর, পুরে একদম ভর্তি। এই যে দেখো কতটা সুন্দর, মানে দুই দিকে একদম পুর একদম ব্লেন্ড হয়ে গেছে। তো চলো এখন একেবারে একদম আলুর দম দিয়ে একটা বাইট দিয়ে দেখাই তোমাদেরকে কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে খেতে। খুব ভালো লাগছিল খেতে। তবে দেখে মনটা একটু খারাপ লাগছিল, কারণ ইচ্ছা করছিল যে এখন যদি একটু কড়াইশুঁটি থাকতো তাহলে এখন একটু বানিয়ে খেতাম। তো কি করা যাবে। যাই হোক চলো, একদম গরম গরম আলুর দম দিয়ে কড়াইশুঁটি কচুরি সাঁটিয়ে নিই। আর সেই সঙ্গেই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি সকলকে। আর একটু লাইক শেয়ার কমেন্ট করো।